ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, পুরো দিনটা মন খারাপ করে আর ঘুমিয়েই কাটিয়েছিলাম। কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমরা মেলায় গিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। কারণ দিনের বেলা প্রচুর পরিমাণের গরম ছিল, আর দিনের বেলা না আমার কোথাও যেতে ভালো লাগে না। তো আমি আমার বরকে বলছিলাম যে সন্ধ্যাবেলার দিকে যাব। আর আমার বাসা থেকে বেশি দূরে হচ্ছে না মেলাটা, প্রায় 10-15 মিনিটের রাস্তা। তো ওখানে একটা কনভেনশন হল আছে, ওখানেই ছোট করে মেলার আয়োজন করা হয়েছে 2-3 দিনের জন্য। তো আমাকে দিনের বেলায় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি যখন বললাম যে সন্ধ্যাবেলার দিকে যাব, আগে ও যে দেখে আসছিল যে পরিবেশটা কেমন, তারপরে যে আমরা রেডি হয়ে বেরিয়েছি। আমরা যখন বাসা থেকে বেরিয়েছি তখন 8:30 বাজে, আর মেলার ভিতরে এসেই এই যে আলু ভাজার নাম দিলাম, যাই হোক এটার নাম আমি জানি না। তো এটা দেখে আমার এত ভালো লাগতেছে, খেতেও সেই মজা হয়েছে। এমনিতে আমি প্রচুর পরিমাণে আলু পছন্দ করি, আলু বলতেই আমি পছন্দ করি প্রচুর পরিমাণে, সে আলু যেরকমভাবে রান্না করা হোক না কেন। তো দুইজনে মিলে এটা খাওয়া দাওয়া করলাম। এখন আপনাদের পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে বেশি কিছু ছিল না, ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র ছিল, নাগরদোলা ছিল, তারপরে হন্টেড হাউস ছিল। আমার বরের খুব ইচ্ছা ছিল হন্টেড হাউসে আমাকে নিয়ে যাওয়ার, কারণ আমি প্রচুর পরিমাণে ভীত, আর আমাকে ভূতের ভয় দেখাবে তাই। তারপরে কনভেনশন হলের ভিতরে গিয়েছিলাম, কিন্তু ওখানেও দেখার মতন কিছুই ছিল না। আর দেখার ভিতরে একটা জিনিসই ছিল, সেটা এই যে মাটির জিনিসপত্রের একটা দোকান ছিল। আমার কাছে যে এত ভালো লাগে এই মাটির জিনিসপত্র দেখতে, খুবই ভালো লাগে। এখানে আমি ঘট দেখতেছিলাম, ঘট বলতে ব্যাংকের কথা বলতেছি। আমাদের সাতক্ষীরাতে এগুলোকে বলে লক্ষ্মী ঘট, আর অন্য জায়গায় তো ব্যাংক বলে। তো যারা আপনারা যাতে চিনতে পারেন তাই তো আর কি বললাম। তো এখানে ব্যাংক আমি দেখতেছিলাম যে কোন ঘরটা নিলে বেশি ভালো হয়, কিন্তু ঘটের দাম অনেক বেশি বলতেছিল, প্রায় 250-300 টাকা করে। তো আমি দেখলাম থাক, নেওয়ার দরকার নেই, কারণ যে 2 দিন হয়তো বা টাকা রাখবো, তারপরে যেই টাকার অভাব দেখা যাবে তখনই আমি ঘরটা ভেঙে ফেলবো। তখন হবে কি, তখন খুব আফসোস হবে, সেই বাজনার থেকে এই যে খাজনার থেকে বাজনাটা বেশি হয়ে যায়, সেরকম হয়ে যাবে আর কি। তো যাই হোক, ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র দেখলাম, কিছুই পছন্দ হলো না। পছন্দ হয়েছে, কিন্তু দামটা একেবারে অতিরিক্ত বলতেছিল, এই জন্য আর কিছুই নেওয়া হয়নি। পরে আমি আমার বরকে বললাম যে আমাকে একটু চটপটি খাওয়াও, কারণ আমার খুব বেশি টক দিয়ে চটপটি খেতে ইচ্ছা করতেছিল। তো চটপটির অর্ডার দিয়ে আসছে, এখন আমরা বসে আছি। তো এই যে চটপটি চলে আসছে, চটপটিটা না খুবই ভালো হয়েছিল খেতে, খুবই মজা হয়েছিল। কিন্তু ওনারা কি করছে, এখানে শুকনা ঝাল দিয়েছে, আর শুকনা ঝাল দিয়ে চটপটি খেতে আমার ভালো লাগে না। যদি কাঁচা ঝালটা দিত খুবই ভালো, তো এমনি খুবই মজা হয়েছিল। কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি। এই মনে হয় আমি প্রথমবারের মতন বাইরে যে খাবার নষ্ট করে আসতে। আসলে আমি কোনো জিনিস যদি খারাপও হয় তারপরে আমি খাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা আমার খেতেই ইচ্ছা করতেছিল না। আমি আমার বরকে বললাম যে তুমি একটু খাও, তাহলে তো শেষ হয়ে যায়, কিন্তু ও আবার এইসব পছন্দ করে না। তো যাই হোক, নষ্ট করতে হয়েছে বাধ্য হয়ে, কারণ শুকনা মরিচ দিয়ে এই রোদ গরমের এত পরিমাণের গরম পড়তেছে, এই গরমের ভিতরে খাওয়া অসম্ভব। তারপরে এই যে আমরা বাসার আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সন্ধ্যাবেলা না বাইরে যেতে আমার এত পরিমাণের ভালো লাগে, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস বয়, আর রাস্তা দেখেছেন একেবারে খুবই ফাঁকা আছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।